Sangrongchalo Pragna Bhavana National Oral Health Program the National Health Mission ikathalai Mumbai. Buani Doctor Nurse Shagdok Tangbetini Tangfangrokno Logioti Training Program Khlaijaka Aro Thangmanjakika Hasni Monjokra Professor Dr. Manik Shaha Pandaw Kok Shatani Monjokra Shaka Hasni Lukurok Taibo Hozak Nani Nango Borok Shawishemania Hastio 250 crore rang sebagai super specialty blocks namjak mani tabokni jorabai kathawi corporate style kai choko super specialty khlaijaka obloko abnoti tongkosong tongnai lukurok shawishemania haini bagai shak dera kainge father hastio thangai shak naijago tongkosong lukurok Osalo Monjokra bote poshaka Hastini Shakdok Mangdokni Hamkrai Klaina Bagai Shaktari Shabung Khalai Nangnai Shak Nainai Rock Clinico Shak Nainai Koroksa Shamung Klai Tongkainke Shak Hamnogo Korokni Koroktham Shak Nainai Rock Tongibo Shamung Klai Jakya Hastini Shak Hamnogo Tongnai Shak Nainai Rock No Srai Sraike Shawi Khnarkha Hastini Monjokra Shak Hamnogo Kahamke Barzano Yasagi Shamung Klainani Nangnai Shamung Yakari Clinico Tanka Hinge Abo Ongi Mangala Clinic no Simi Naishigi Tonki Angalak Shakham Nogo Shak Naizaknani Hani Fainai Rock Shak Hamyawa Klaijak Rock no 24/7 Shep Shap Maranai Shak Naikini Ma Klainai Hani Daki Mumrika Hasni Monjokra Professor Dr. Manik Shaha Oshalo Gakrang Bananare Shabduk Tei Nukuk Hamkrai Tangpidini Faishingti Blood collection খাইজাকনাই মালকং খুংস ফিওগই রেজাখা এবং এটা অ্যাডহক পদ্ধতিতে আগে চলতো যেটার মান্যতা ছিল না এবং সেটা বছরের পর বছর সেইভাবে চলেছে কিন্তু কোনো রকম রেজিস্ট্রেশনের অধিকার ছিল না সেটাও আমরা করলাম সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আস্তে আস্তে করে ডেন্টাল সার্জারিকে কিভাবে তার মানে প্রতিষ্ঠিত করা যায় সেই কাজটা কিন্তু আমাদের অ্যাসোসিয়েশন এবং বর্তমানে আমাদের যে সরকার আমরা আরো বেশি করে সেই কাজটা করেছি আপনারা সবাই জানেন যেখানে আমাদের কিছুই ছিল না সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা ডেন্টাল কলেজ এখানে প্রতিষ্ঠিত করতে পেরেছি ডেন্টাল কলেজ বহুদিন ধরে চেষ্টা হয়েছে তৎকালীন সময়ে যিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন যিনি তৎকালীন সময়ে ওনাদের রাজত্বেই উনি মানে টেররিস্টের দ্বারা উনি নিহত হন স্বর্গীয় বিমল সিনহা মহোদয় ওনার সাথে আমার প্রায়শ কথাবার্তা হতো উনি বলেছিলেন একদিন আমাকে টেলিফোনে যে আপনি ডেন্টাল কলেজ যদি খুলতে হয় তাহলে একটা প্রিপেয়ার করে আপনি নিয়ে আসুন আমি দেখছি তো আমি বললাম মেডিকেল কলেজ এখানে নেই ডেন্টাল কলেজ কিভাবে খোলা যাবে তো আমি অনেক আমাদের যারা সিনিয়র কলিগ ছিল ওদের সাথে আমি কথা বললাম বলার পরে ওনারা বলল বহু জায়গার মধ্যে আছে যে যদি হসপিটাল থাকে বড় হসপিটাল সেখানেও কিন্তু ডেন্টাল সার্জারি মানে ডেন্টাল কলেজ খোলা যায় চেষ্টা করলাম সেখানে গিয়েও নানা রকম মানে বাকবিতণ্ডা হয়েছে তৎকালীন সময়ে যিনি ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস ছিলেন আমাদের যে ত্রিপুরা মেডিকেল কলেজ যেটা হয়েছে তখন ত্রিপুরা স্টেট হসপিটাল ছিল সেই হসপিটালে যিনি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ছিলেন সেখানে উপস্থিত ছিলেন সেখানেও এটা সবসময় একটা বাধার সম্মুখীন হতে হতো সেখানে গিয়েও আমার মানে খুব বাকবিতণ্ডার পরে শেষ পর্যন্ত কিছুই হয়নি এগুলোই যায়নি তারপরে যখন মেডিকেল কলেজে আমি গেলাম সেখানে চেষ্টা করলাম এই মেডিকেল কলেজে ডেন্টাল কলেজ করা যায় কিনা সেখানে আমি বললাম যে আপনারা চেষ্টা করুন আপনারা টাকা পয়সা যা নিয়ম আছে প্রায় 9 লাখ টাকার মতো দিন বাকি যদি আপনাদের অসুবিধা হয় সেটা আই মে পে এরকম আমি বললাম সেখান থেকে দেওয়া হয়েছে প্রথমে 5 লাখ টাকা এরপর বাকি টাকা দেওয়া হয়েছে তো ওনারা বলল যে আমাদের পক্ষে তো ডেন্টাল কলেজ চালানোর মানে অবস্থা নেই আমি বললাম আপনারা এটা করুন করে আপনারা অ্যাডভার্টাইজ করুন সেখান থেকে যদি বাইরের কেউ আসে তাদের সাথে পার্টনারশিপ করে আপনারা ডেন্টাল কলেজ সেখানে শুরু করতে পারেন তো এই যে চেষ্টা আলটিমেটলি আজকে যে জায়গায় আমি এলাম 7 মাসের মধ্যে ডেন্টাল কলেজ বিল্ডিং আগেই ছিল একটা পরিত্যক্ত অবস্থায় সেটাকে করে ডেন্টাল কলেজ এই যে চেষ্টার কাক চেষ্টা যেটাকে বলে কাক চেষ্টা থাকলে অনেক সময় সম্ভব মানে অনেক অসম্ভব জিনিসকে সম্ভব হয় আজকে কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি ডেন্টাল কলেজ হয়েছে এটার মানে বহু লোক এখন বাইরের থেকে যখন আসে আমাদের ডেন্টাল কলেজে যখন যায় সবাই বলছে এত পরিষ্কার এত ভালো
আমরা কোনো ডেন্টাল কলেজ এবং যেসব ইনস্ট্রুমেন্ট ইত্যাদি আমরা ওখানে রেখেছি, আমি বলেছি কোনো কার্পণ্যতার পয়সার কোনো অভাব হবে না। ডেন্টাল কলেজ এবং সেটা যেন নর্থ ইস্টার্ন জোনের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ডেন্টাল কলেজ হয়, তার জন্য আমাদের একটা প্রয়াস রয়েছে। যারা ফ্যাকাল্টি আছে ওনাদের সাথে আমার প্রায়শই কথা হয়। আমি ওনাদেরকে বলেছি, কারণ বার্ডিং স্টেজে যদি এখন আপনারা নাম না করতে পারেন, পরে যতই চেষ্টা করেন তাহলে কিন্তু সেই নামটা আপনারা করতে পারবেন না। নর্থ ইস্টার্ন জোনে আমরা গুয়াহাটি ডেন্টাল কলেজ প্রথমে ছিল, এখন আরও কলেজ হয়েছে ওদের। কিন্তু আমি দেখেছি ইভেন আমাদের যে কলেজগুলো আছে, গভর্নমেন্ট ডেন্টাল কলেজ পাটনা বা কেজিএমসি, আমি প্রায়শ যেতে হয়, ওখানে যাই আমি বিভিন্ন কলেজে, কিন্তু কোনো অংশে আমাদের গভর্নমেন্ট ডেন্টাল কলেজ কোনো অংশে কম নেই। 202 কোটি টাকা আরও পেয়েছি আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির যে প্রজেক্ট আছে সেই ডোনার মিনিস্ট্রি থেকে 202 কোটি টাকা পেয়েছি, বিল্ডিং হচ্ছে। আমি নিজেও সেদিন গেলাম, আমি বলেছি ওনাদেরকে যে আমরা এটা বুঝিয়ে, কারণ আমরা ওই লাইফটা আমরা যে খামতিগুলো ছিল সেই খামতি যেন নেক্সট জেনারেশন না হয়। কোথায় গার্লস হোস্টেল হবে, গার্লস হোস্টেলের জায়গাও কিন্তু আমি নিজে গিয়ে সেখানে ব্যবস্থা করেছি। খুব নিয়ার বাই আমাদের যে মন্ত্রীদের থাকার যে ব্যবস্থা, সেই রোডের মধ্যেই এই মেয়েদের হোস্টেল থাকবে এবং তাহলে কাছে হয়ে যাবে, আসতে সুবিধা হবে। ছেলেদের বেলায় হোস্টেল কোথায় হবে, সেই মেলার মাঠে একটা জায়গা, সেখান থেকে আমরা একটা পুরনো যে এখানে কিছু মানে আমাদের গভর্নমেন্ট অফিসার ছিল তাদেরকে আমরা অন্য জায়গায় সরিয়েছি, সেটাও ভেঙে গেছে। আমি সেদিনও গেলাম, সেখানেও একটা মানে হোস্টেল, বয়েজ হোস্টেল যেন হয়। আমি সেটাও বলেছি যে এটা যদি আজকে আমরা 63 ডেন্টাল সার্জন হয়েছে এখানে পোস্ট, আমাদের ডেন্টাল সার্জনের পড়ার সুযোগ রয়েছে, কিন্তু আগামী দিন আপনি ধরে নিন এটা 100 হতে পারে, মিনিমাম 100 হতে পারে। এবং এমডিএস হবে, এমডিএস হলে এতগুলো 9টা ডিপার্টমেন্টের এমডিএস সব মিলে সবার যেন থাকার ব্যবস্থা আগের থেকে না করলে ওই ভাঙো টুকো আবার জায়গা খুঁজবে, এটা যেন না হয়। তো এটা যেহেতু আমি এই লাইনে আছে, আমার পক্ষে সুবিধা হয়ে গেছে, তো সেই কাজটা আমি করছি এবং কাজও দ্রুতগতিতে চলছে। সময় সময় প্রেশারও দিতে হয়, কারণ আমাদের ত্রিপুরাতে আমরা জানি ইটস এ রেনি স্টেট, এখানে সবসময় বৃষ্টি হয়। তো কাজের টাইমটাই হচ্ছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। কাজেই শুধু ডেন্টাল কলেজ না, বিভিন্ন বিষয়ে আমি বলি যে কাজ মানে কাগজপত্রর কাজ সব এই 12 মাসের এই 4 মাস বাদ দিয়ে করুন, আর 4 মাসে গ্রাউন্ডে আপনারা চলতে মানে শুরু করা উচিত। সেইভাবে কাজ চলছে আমাদের এখানে। আমরা এটাও চেষ্টা করছি যে বিভিন্ন এজিএমসির মধ্যে আপনারা সবাই অলরেডি জানেন যে আগে কথায় কথায় এখনো দেখি, আমার যখন মুখ্যমন্ত্রী সমীপ ইস্যুতে আসে, মানুষ না বুঝেই আগে বলে কোথায় আছে পেশেন্ট, বলে ও তো বোম্বেতে আছে টাটা সেন্টারে, কোথাও সাউথে আছে, তা আপনাকে কে বলেছে? এবং গরিব অংশের মানুষেরই দেখি বেশি, কেন বলে গেছেন ওখানে। তো অদ্ভুত এক অবস্থা। আমাদের এখানে সব ব্যবস্থা আছে, 9টা ডিপার্টমেন্ট, সুপার স্পেশালিটি আমরা স্টার্ট করলাম, কেন আপনারা যান? তো অনেকটা ওনাদের বুঝানো